মায়ের বুকের দুধ তো শুকিয়ে গিয়েছিল, এখন ওনার জানা দরকার। মায়ের দুধের স্তন শুকাইয়া গেছে, বলে বাচ্চা খাবি কি? দুধ মা হালিমার আগেও একজন আমার দয়াল নবীকে স্তন পান করাইছিল। ওটা অনেক সুন্দর। প্রশ্নের জবাবের থেকে বাবা একটা প্রশ্ন করাটাও অনেক কঠিন। আরে প্রশ্নের জবাব যদি জানা থাকে তার 1 মিনিট সময় লাগে না উত্তর দিতে, তাই তো। আর যদি জানা না থাকে সমস্যার মধ্যে পড়ে। আবার এর থেকেও বেশি ঝামেলা হচ্ছে একটা প্রশ্ন গুছাইয়া গাছাইয়া করার। যখন ঘরে বাড়ি থেকে ঘরে গেলাম, সাইফুল সরকার বাবা ঘরের ভিতরে নিয়ে গেল, দেখে আমার বাবা এখানে শুয়ে আছে। বাবাকে সালাম করলাম, ভালো মন্দ জিজ্ঞেস করলাম বাবা কেমন আছে। এত মিষ্টি করে জবাব করলেন, এত সযত্নে বকে নিলেন, কিন্তু এখন দেখা যাইতেছে কিছু কিছু মানুষ আছে না, আদর করে মাথায় করে পরে আবার ঠাস করে ফেলাইয়া দেয়। মনে মনে চিন্তাধারা ছিল যে আমি তো বাবারই মেয়ে, বাবার মেয়ে দেখে আজকে হয়তো বা কোনো দিক দিয়ে ছাড় পাবো, তা দেখা যায় কোনো দিক দিয়ে ছাড় পাই না। একটা মাঠে যদি বাবা আর ছেলে খেলার মাঠে থাকে, ছেলে চাইবো আমার দলটাই জিতুক নাকি বাবা চাবে আমার দলটা জিতুক? আজকে আমরা খেলার মাঠে নামছি, কে মেয়ে আর কে বাবা, এইটা যদি কি করে গান করি তাহলে গান হবে না। কিছু খোঁজা দিয়েছিলাম, মশা বের হয়ে আসছে। এই যে মেরাজের বিষয়ে যেগুলো আছে অধিক সুন্দরভাবে বুঝিয়েছে, তো আমি ওনার কথার জবাব করব। আগে কি গান রাখি, একদিন রাত্র অধিক হয় না, সঞ্জনা কেউ ছিল করিতে গেল নদী শ্রমজারি। জেহেলের বাড়ি
তখন আমার নবী হাঁটতে হাঁটতে চলে গেছে আবু জেহেলের বাড়ি। আবু জেহেলকে অনেক ভাবে চেষ্টা করেছে, দেখি একবারই দিনের পথে আনতে পারি, কিন্তু কোনোভাবে আমার নয়ন নবী সফলতা না পেয়ে আবু জেহেলের বাড়িতে যখন গেলেন, আবু জেহেল জিজ্ঞেস করলো, ও ভাতিজা, এখন তো রাত্রি প্রায় ভারী হয়ে আসতেছে, তুমি রাত্রির মধ্যে মধ্যরাত্রে তুমি কেন আমার বাড়িতে এসেছো? আবু জেহেল বলেছিল, আমার নয়ন নবী বলেছিল, চাচা
আমি কেন এসেছি আপনি জানেন? বলেন না। একটা পাতার মধ্যে লিখলেন কলেমা তৈয়বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাতাটা যখন আবু জাহেলের সম্মুখে ধরলেন, বলেন চাচা দেখেন তার মধ্যে লেখাটা আছে কি? দেখেন এর মধ্যে কি লেখা আছে? আবু জাহেল মুখটা প্রকাশ করে না। দেখেন যেন কলেমা তৈয়বা লেখা। আবারও যখন আমার ওয়াল নবী আবু জাহেলকে জিজ্ঞেস করলেন চাচা বলেন এর মধ্যে কি লেখা? আরে মুহাম্মদ, তোর আমার মধ্যে সেই জিনিসটা একটা ভোগা তাও একবার বলেন এই পাতার মধ্যে কি লেখা? একবার মুখে পাঠ করে না, বলে মাত্র লাই রাহিল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরে আমার দয়াল নবী হাল ছাড়ে নাই। কালেমা যখন না পড়েছে আমার আবু জাহেল আমার দয়াল নবীকে আঘাত করে রক্তাক্ত করে যখন রক্তাক্ত অবস্থায় সে বাসায় চলে আসলেন, খাদিজা বসেছিল দোয়ারের মধ্যে। খাদিজা মনে মনে ভাবে আমার দয়াল নবী এত রাত্রে কোথায় গেল? একটা সাধুকে বলেছে প্রথম স্তন খাওয়াইল ওর সাথী বলবি
আমার দয়াল নবী ধরার আমি আসা দুধ মা হালিমার আগেও একজন লোক দুধ পান করেছে। আমার রহমতের দয়ার নবী মায়ার নবী যে রহমত বর্ষিত নাকি বাবা, সে আসলে নাকি রহমত ফুরে যাবে। জোরে জোরে বলেন না হুজুর। যে রহমতের ভান্ডার সে পৃথিবীতে প্রবর্তন করার সঙ্গে সঙ্গে তার নাকি রিজিক ফুরে যাবে। এটা কখনো হয়? আমি দুধ মা হালিমা ব্যতীত আমি বাবা খুঁজে পাইনি যে আমার দয়াল নবীর প্রথম স্তন মুখে দিয়েছিল। দুধ মা হালিমা দাসী ছাইমা যদি অন্য কারণ নাম আসতো তাহলে অবশ্যই দলিলে কোরআনে থাকতো মা হালিমার নামটাই পাওয়া যায়। তো বাবা আমি জানি না, যদি না জানি ছেলেটা আমার স্বীকার করা উচিত না। আমি যতটুকু জানি আমি ততটুকু বলেছি। আমি দুধ মা হালিমাকে ছাড়া আমি আর কাউকে বাবা পাই নাই যে আমার দয়াল নবীকে প্রথম স্তন খাওয়াইছিল। তবে আমার দয়াল নবী যখনই জগতের ভিতরে পদার্পণ করলেন, জগতের ভিতরে আসলেন, আমার দয়াল নবী রহমত নিয়ে আসলেন, সঙ্গে সঙ্গে রহমত শুরু হয়ে গেল। বকরির স্তনে দুধ ছিল না, তাও বকরির স্তনে দুধ আসছে। কূপে পানি শুকিয়ে গেছিল, আমার দয়াল নবী আসার সাথে সাথে কূপে পানি ভরে গেছে। রহমতের রহমতে দুনিয়া ভরে গেছে। মা আমেনার দুধ শুকায় নাই, মাঝে মধ্যে হালিমা বাড়িতে দাওয়াত করে নিয়ে যাইতো আমার দয়াল নবীকে দুগ্ধ পান করানোর জন্য। যতটুকু জানি বাবা ততটুকু বলার জন্য চেষ্টা করলাম। উনি একটি গান করেছে, হাইরে মেরাজের দাওয়াত পাইয়া উঠিলেন নবী আমার মুক্তি হাসি দিয়া। আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে বললেন, হে জিবরাইল তুমি চলে যাও আমার বন্ধুর কাছে, গিয়ে বলো আমি তাকে দাওয়াত করেছি, আমি আমার বন্ধুর সাথে মেরাজ করব। জিবরাইল আসলেন, আমার দয়াল নবীকে বললেন, হে আল্লাহর হাবিব আপনার সাথে আমার স্রষ্টা মেরাজ করবে। শুইনা মুক্তি হাসি দিয়া উনি বসলেন। আমার কিছুক্ষণ পর দেখা যায় আমার দয়াল নবী অঝরে কাঁদে। মেরাজের সংবাদ পায় আমার দয়াল নবী মুক্তি হাসলেন। আবার কিছুক্ষণ পর লক্ষ্য করে দেখে আমার দয়াল নবীর অঝরে কাঁদে। আমার শুধু জানার দরকার, খুশির সংবাদ পাই আমার দয়াল নবী হাসলেন। আবার কি যেন কি মনে হইয়া আমার দয়াল নবী কাঁদলেন। তার গানের মাঝে শুনতে পারলাম 27 বছর। এই যে 27, আমার দয়াল নবী আসলেন 27, গেলেন 27, মেরাজেও গেলেন 27, হারাইলেন 27। এই যে 27 অন্য কোনো দিনে তো হইতে পারতো, 28 হইতে পারতো, 10 হইতে পারতো, কিন্তু এই যে 27, এই 27-এর হাঁটি করতে ভালো ভালো। হাই রে মেরাজের দাওয়াত পাইয়া আমার দয়াল নবী
উঠিলেন মুচকি হাসি দিয়া। আমাদের এই বাহ্যিক জগতের মধ্যে একটা মেয়ে সন্তান আর একটা পুত্র, ছেলে আর মেয়েকে যখন বিবাহে আবদ্ধ করা হয় তখন ওই গেটের মধ্যে লেখা থাকে শুভ বিবাহ। গেটের মধ্যে লেখা থাকে শুভ বিবাহ, ওইটা দেখে মানুষ মনে করে এই বাড়িতে বিয়ে। আমার শুধু জানা দরকার, আমার দয়ালুকে দাওয়াত করে নিয়ে গেলি ওই গেটের মধ্যে লেখাটা ছিল কি? 7টা ঘেট, 7টা আসলাম, এক একটা ঘেটের মধ্যে এক একটা জিনিস লেখা ছিল। আমার শুধু জানা দরকার 7টা আসলাম পর্যন্ত 7টা ঘেট, এই 7টা ঘেটের মধ্যে কি লেখা ছিল? অনেকদিন পর চালাও দিচ্ছে নবীর জীবনী আর নবী মেরাজ। তোমার ভালো লাগলো বাবা, আমাকে অনেকগুলো কথা দিয়ে বোঝাইল, এর জন্য খালি কথা আমার ভাগ আমার বাগান গেল। এই যে 27-এর হাকিকত, এত 27 থাকার কারণ কি আর মূল হাকিকতটা কি? জিবরাইল আমিন বললেন, আমার স্রষ্টা আপনাকে দাওয়াত করেছে, আপনার সাথে মেরাজ করবে। এই সংবাদটা আমার দয়া নবী হাসলে, আমার কাঁদলে, কাঁদার বিষয়টা কি? ও নবী